তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো আজ 6 জানুয়ারি, তো আগামী কিছুদিনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো সর্বপ্রথমে চলে আসছি যে কুয়াশার আপডেট নিয়ে। আগামীকাল কিন্তু দুই বঙ্গে প্রচণ্ড কুয়াশার কিন্তু সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর কুয়াশার সম্ভাবনা বঙ্গে আছে। দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক কোন কোন জেলায় ভয়ঙ্কর কুয়াশার সম্ভাবনা। তো দেখতেই পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক অংশে কিন্তু প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা আছে। যেমন দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, ধানবাদ, দমকা, শুলরি, দুর্গাপুর, খাটুয়া, নৈহাটি, মুর্শিদাবাদ, দেখতে পাচ্ছি আমরা রাজশাহী, ধুলিয়ানা, মালদা, বালুরঘাট, আরও দেখতে পাচ্ছি আমরা কিরণদিঘি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশের ঠাকুরগাঁও, রংপুর, রাজশাহী, মাহিরপুর, দেখতে পাচ্ছি আমরা বগরা, সিগরা, এই সর্বত্র পাবনা, নাগরপুর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, এই সর্বত্র এবং গোটা আগরতলা, গোটা ত্রিপুরা, কুমিল্লা, ফরিদগঞ্জ, এই সর্বত্র যশোর, এই সর্বত্র কিন্তু প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা আছে। লোহাগাড়া এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যদি চলে আসি, যেমন দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রাম, পুরুলিয়া, জামশেদপুর, এই সর্বত্র নিয়েও কিন্তু প্রচণ্ড কুয়াশার কিন্তু একটা সম্ভাবনা আছে আগামীকাল। আরও দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, এই সর্বত্র নিয়েও কিন্তু প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা। গোয়ালপাড়া, গেউহাটি, তাজপুর, দেখতে পাচ্ছি আমরা। আরও দেখতে পাচ্ছি আমরা মণিপুরের কিছুটা অংশ, শিলাচর, আজওয়াল, এই সর্বত্র নিয়েও কিন্তু প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা। আরও দেখতে পাচ্ছি আমরা গোটা বিহার, পাটনা, এলাহাবাদ এবং ঝাড়খণ্ডের বেশ কিছু অংশ প্রচণ্ড কিন্তু কুয়াশার সম্ভাবনা। আগামীকাল জমিয়ে কিন্তু কুয়াশার সম্ভাবনা দেখতে পাচ্ছি, জমাট কুয়াশা। তো আগামীকাল যদি চলে যাই, দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক দুপুর টাইমে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। আগামীকাল নিম্নচাপ বা বৃষ্টির আপডেট নিয়ে আগামীকাল কীরকম পরিস্থিতি থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল দেখতে পাচ্ছি কিন্তু হালকা মেঘাচ্ছন্ন ভাব থাকবে ঝাড়খণ্ডের উত্তরের বিভাগ। আরও দেখতে পাচ্ছি আমরা গ্যাংটকের সাইডে কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে গ্যাংটক সাইড নিয়ে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেরকমভাবে কিন্তু কোনো বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই আগামীকাল। তো দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরে একটা কিন্তু নিম্নচাপের পরিস্থিতি দেখতেই পাচ্ছি আমরা। গোটা দক্ষিণ ভারতের বেশ কিছু অংশ কিন্তু প্রচণ্ড বৃষ্টির কিন্তু সম্ভাবনা। যেমন দেখতে পাচ্ছি আমরা বেঙ্গালুর, পুদুচেরি, নাগরপট্টনম, আর দেখতে পাচ্ছি আমরা তন্ডি, গোটা শ্রীলঙ্কা, আর দেখতে পাচ্ছি আমরা সেলেম, চেন্নাই, এই সর্বত্র নিয়ে কিন্তু প্রচণ্ড বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা আছে। তো ঠিক কতদিন বৃষ্টি চলবে এই সর্বত্র নিয়ে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু এই সর্বত্র কিন্তু বেশ কিছুদিন বৃষ্টি চলার সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছি আমরা বৃহস্পতিবার 11ই জানুয়ারি অবধি। তারপর দেখতে পাচ্ছি আমরা 10ই জানুয়ারির পর থেকে একটা উড়িষ্যার ওপর থেকে হয়ে, ভুবনেশ্বরের ওপর থেকে হয়ে একটা নিম্নচাপের অক্ষরেখা দেখতে পাচ্ছি। হালকা ধরনের একটা বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ। যেমন দেখতে পাচ্ছি আমরা জলেশ্বর, বালেশ্বর, দীঘা, কন্টাই, হলদিয়া, খড়গপুর, এই সর্বত্র কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে 11 তারিখ বৃহস্পতিবার। তো লাস্ট আপডেট যদি চলে যায় দেখে নেওয়ার চেষ্টা করব। তো লাস্ট আপডেট চলে এসেছি আমরা 15ই জানুয়ারি চলে এসেছি। লাস্ট আপডেট সেরকমভাবে কিন্তু বঙ্গোপসাগরে এখন কিন্তু কোনোরকমভাবে কোনো নিম্নচাপের সিস্টেম নেই। আগামী দিনে কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে সেরকমভাবে কোনো বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই। তবে গ্যাংটক, কালিম্পং সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এবং দেখতে পাচ্ছি আমরা শিলাবৃষ্টি এবং হালকা তুষারও পড়ার সম্ভাবনা আছে দেখতেই পাচ্ছি আমরা। তো আগামীকালের পর থেকে দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম টেম্পারেচার থাকতে চলেছে দুই বঙ্গে। তো আগামীকাল দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু বেশ কিছু অংশে হালকা টেম্পারেচার থাকবে। দেখতে পাচ্ছি কিন্তু সেরকমভাবে কিন্তু ঝাঁকিয়ে শীত নেই। আগামীকাল দেখতে পাচ্ছি আমরা 15 থেকে 16 এবং কোথাও কোথাও 17 ডিগ্রি সেলসিয়াস পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ। যেমন দেখতে পাচ্ছি আমরা দীঘা, কন্টাই, বালেশ্বর, জলেশ্বর, হলদিয়া, গঙ্গাসাগর, সুন্দরবন, হলদিবাড়ি এবং কলকাতা, এই সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। আর দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া এবং আসানসোল, সুলুরের সাইডে দেখতে পাচ্ছি আমরা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। এবং খাটুয়া, নদিয়া, এই সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের যশোর, লোহাগাড়া, মাধুরীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা এবং ঢাকা, এই সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 15 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন। এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে যেমন স্বয়ংনগর, আর দেখতে পাচ্ছি আমরা কালাপাড়া, লালমোহন, মতিরহাট, চট্টগ্রাম, এই সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
গোটা ত্রিপুরা সর্বত্র 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। আজওয়াল মিজোরাম এই সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মণিপুরের সর্বত্র 9 থেকে 10 ডিগ্রি এবং দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের উত্তর বিভাগ যেমন ঠাকুরগাঁও রংপুর সাইডে দেখতে পাচ্ছি আমরা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। আরও দেখতে পাচ্ছি আমরা গোটা মালদা এবং বালুরঘাটের সর্বত্র 15 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সর্বত্র 12 থেকে 13 ডিগ্রি এবং দার্জিলিংয়ের বিশেষ করে দার্জিলিং সাইডে দেখতে পাচ্ছি আমরা 7 ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি এই সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। গোটা মেঘালয় সর্বত্র 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকতে চলেছে। তো আবারও ঠিক কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু আবহাওয়ার কিন্তু আবারও একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে। 10 তারিখের পর থেকে কিন্তু আবারও একটা বিরাট পরিবর্তন আসবে দুই বঙ্গের ওপরেই। দেখতে পাচ্ছি কিন্তু 10 তারিখের বা 11 তারিখের পর থেকে দেখতে পাচ্ছি উত্তরের শীতল হাওয়া কিন্তু দুই বঙ্গে আবারও প্রবেশ করছে। তাছাড়া কিন্তু আবারও জাঁকিয়ে একটা শীতের সম্ভাবনা আছে। শুক্রবারের পর থেকে কিন্তু আবারও জাঁকিয়ে শীতের সম্ভাবনা প্রায় দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া আসানসোল গোটা ঝাড়খণ্ড সর্বত্র 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস এবং দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের সর্বত্র 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। আজওয়াল মিজোরামে তো অবশ্যই থাকছে হাড় কাঁপানো শীতের আমেজ। তো দেখতে পাচ্ছি কিন্তু উত্তর শীতল হাওয়া কিন্তু দুই বঙ্গে আবারও প্রবেশ করছে। আবারও শুক্রবারের পর থেকে অর্থাৎ 12ই জানুয়ারির পর থেকে কিন্তু আবারও দুই বঙ্গে ভয়ঙ্কর জাঁকিয়ে শীতের কিন্তু একটা সম্ভাবনা আছে। তো আগামী দিনে কিন্তু আর সেরকমভাবে কোনো বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এটুকুটাই।